হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। চলুন আপনারাও দেখে নিন। এখানে আমি 2 কেজি চাল নিয়ে নিয়েছি। প্রথমে চালটি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে এইদিকে একটি পাত্রে জল নিয়ে নিলাম। জলটি গরম হয়ে এলে তেজপাতা, এলাচ, লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশিই দিলাম। ওইদিকে চাল ফুটতে দিয়ে আর একদিকে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে একে একে সবগুলো সবজি ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে প্রথমে কাজু বাদাম দিয়ে দিলাম। হালকা করে ফ্রাই করে তুলে নেব। তারপরে দিয়ে দেব কিশমিশ। ওই তেলেই মধ্যে কিশমিশগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গাজর কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর হালকা নরম হয়ে এলে গাজরটি, মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের প্রিয়জনদেরকে বানিয়ে দিতে পারেন বা আপনারাও নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন। এই দিকে চালটি সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্যান ঝরিয়ে নেব। চালটি একটু শক্ত থাকতেই ফ্যান ঝরিয়ে নেবেন। এদিকে আমার সমস্ত উপকরণগুলি ভাজা হয়ে গেছে। কাজু, কিশমিশ, মটরশুঁটি, গাজর, বিনস সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। আপনারাও আপনাদের পছন্দের সবজি দিয়ে এইটি করে নিতে পারেন। ফ্যান ঝরিয়ে নিয়েছি। এইবার সমস্ত উপকরণগুলি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে আর একবার মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য চুলার ওপরে বসিয়ে রেখে দেব হালকা আঁচে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন আপনাদের প্রিয় মানুষদের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে কমেন্ট করে যাবেন আর আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখুন ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়েছে আমার। আপনারাও এভাবে একবার ট্রাই করুন। আজকে আসি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।